নমস্কার, নিউজ আরসিবিএস আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। পরিবহন মন্ত্রী এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রীকে সংবর্ধনা তমলুকে উদ্যোগে জামায়াত উলমা হিন্দ মুসলিম সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা। কংগ্রেস, বিজেপি, সিপিএম ও এক মিডিয়া গোষ্ঠীকে তোপ শুভেন্দু অধিকারী, তমলুকে সংবর্ধনা সভায় মন্তব্য মন্ত্রী। মদ ব্যবসার প্রতিবাদে আক্রান্ত কৃষক, জেলা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিটি। লরিতে পিষ্ট হয়ে মৃত্যু পথচারীর, বিক্ষোভ ও অবরোধ বাসিন্দাদের। কাঁথির হোটেলে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ময়নায়, উদ্যোগী কৃষি দপ্তর। বয়স্ক দিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির, উদ্যোগে ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্র। এলাম বিস্তারিত খবরে। শনিবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হলো। তমলুকের রাজবাড়ির ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার তমলুকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হলো। উদ্যোগে ছিল জামায়াত উলমা হিন্দ মুসলিম সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা, তত্ত্বাবধানে ছিল সংগঠনের তমলুক শাখা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, রাজ্যসভা সাংসদ আহমেদ ইমরান হাসান সহ সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্বরা। মূলত নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে সিদ্দিকুল্লাহ চৌধুরীর উত্থান। একই সাথে নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দুজনেই। আন্দোলনের বেশ কয়েক বছর পরে দুজনেই মন্ত্রিসভার সদস্য হয়েছেন। এদিন পরিবহন মন্ত্রী জামায়াত ও উলমা সংগঠন দুটিকে অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ঘোষণা করেন। একটি অ্যাম্বুলেন্স তমলুক শাখা এবং আরেকটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে সংগঠনের নন্দীগ্রাম শাখাকে। চলো আমরা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতাদের নিয়ে আন্দোলন করেছিলাম। নন্দীগ্রামের আন্দোলন বাংলার মানুষকে জয় এনে দিয়েছে। সেদিনকার নেত্রী আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমন্বয় ঘটে আমরা এক জায়গায় এসেছি। আমরা একসাথে মিলে বাংলার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে চাই, ভালো করতে চাই। মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন। এই দ্বিতীয় দফায় এসে গতবারের তুলনায় আরো বেশি কার্যকরী ভূমিকা ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং এক মিডিয়া গোষ্ঠীকে তোপ পরিবহন মন্ত্রীর, একই সাথে আক্রমণ করলেন নির্বাচন কমিশনকেও। তমলুকের একটি সংবর্ধনায় এসে যুগ্মভাবে কংগ্রেস, বিজেপি, সিপিএম, মিডিয়া গোষ্ঠীর একাংশ এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। 144 করে দিয়ে অঘোষিত জোর করে সরিয়ে দাও। কংগ্রেস, সিপিএম, বিজেপি আর একটি মিডিয়া গোষ্ঠী আর তার সঙ্গে ইলেকশন কমিশন, যে ভোটে তো ওদের হারাতে পারবো না, জোর করে সরিয়ে দাও। সেই চেষ্টা করেছিলেন, আপনারা রুখে দিয়েছেন। গণতন্ত্রের এই বিশাল কর্মযজ্ঞে মানুষ জয়যুক্ত হয়েছে, তাই আমাদের মাধ্যমে মানুষকে আপনারা সংবর্ধিত করলেন, তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। চা দোকানে চলত মদ ব্যবসা, তার প্রতিবাদ করায় প্রতিবাদীর ওপর হামলার ঘটনা। ভগবানপুর এলাকার ঘটনা। আহত অবস্থায় প্রতিবাদী ভর্তি রয়েছেন তমলুক হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকার চা দোকানে মদ ব্যবসা করত তপন বল, ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। চা দোকানে মদ ব্যবসার প্রতিবাদ বারবার করছিলেন পেশায় কৃষক শম্ভু সেন। শুক্রবার রাত্রি 10টা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন শম্ভুবাবু। ফাঁকা জায়গায় শম্ভুবাবুকে একা পেয়ে ধারালো ছুরি নিয়ে তার উপরে চড়াও হয় তপন, এমনটাই অভিযোগ ওঠে। শম্ভুবাবুর গলায়, হাতে, ঘাড়ে আঘাত করতে থাকে সে। জখম শম্ভু সিংয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন, তখন পালিয়ে যায় তপন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর হাসপাতালে এবং পরে তমলুক জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়। ঘটনার অভিযোগ জানানো হয়েছে ভগবানপুর থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। কি করে চা দোকানে? তারপর প্রতিবাদ করতে গিয়ে আমাকে কি দিয়ে আঘাত করেছে? জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস।
লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক পথচারীর। কাঁথির মারিস্তা এলাকার ঘটনার জেরে এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 10 চাকার লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক পথচারীর। কাঁথির মারিস্তা থানা এলাকার দৈশায়ের ঘটনা। মৃতের নাম সুধাংশু আচার্য, বাড়ি রামনগর সাহারা গ্রামে। ঘটনায় আহত হন এক মহিলাও। ঘটনার জেরে 1 ঘন্টা পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। জানা গেছে, শুক্রবার সুধাংশুবাবু শ্যালক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। তাকে হাসপাতালে ভর্তি করেই দৈশাইয়ে শ্বশুর বাড়িতে শাশুড়িকে নিয়ে ফিরছিলেন তিনি। ফেরার পথেই এই বিপত্তি ঘটে। বিক্ষোভ এবং অবরোধের জেরে পর্যটকেরা যানজটে আটকে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সেলিম আহমেদ ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কাঁথির হোটেল থেকে মৃতদেহ উদ্ধার হয় ওই ব্যবসায়ীর। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে। কাঁথির হোটেলে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম দুলাল পণ্ডা। দুলাল বাবুর হোটেলের মধ্যেই মাটিতে পা ঠেকানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ তোলা হয় পরিবারের পক্ষ থেকে। কি ঘটনা কি ঘটেছে কি মনে করছেন আপনি? বাবা ঘুরে এসেছিল বেরিয়ে, তারপরে এই অবস্থা দেখতে পাচ্ছি। আমার মনে হলো এটা আত্মহত্যা বলে, আমার মনে হয় এটা খুন। কোনো পারিবারিক অশান্তি বলে কোনো ছিল না। তাহলে আপনি বলতে চাইছেন এটা পুরোপুরি খুন করে টাকা হয়েছে? আমার তো দৃঢ় বিশ্বাস। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ময়নায়। উদ্যোগে ছিল কৃষি দপ্তর। ব্লকের সেরা কৃষকদের কৃষক রত্ন পুরস্কার দেওয়া হয় এই দিন। কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো ময়নাতে। বৃহস্পতিবার ময়না ব্লকের কৃষি দপ্তরের অধীনে কৃষি দপ্তরের হলরুমে কৃষকদের নিয়ে শিবিরটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না ব্লকের বিডিও বিশ্বজিৎ বসু, ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অশোক কুমার পাঠক, এডিও আনন্দ সিংহ সহ বিশিষ্টরা। এদিনের এই শিবির থেকে ময়না ব্লকের সেরা চাষি হিসেবে কৃষক রত্ন তুলে দেওয়া হয় বাগচা এলাকার অধিবাসী সুধীর চন্দ্র ভৌমিকের হাতে। আমাদের এডিএ সাহেব আছেন, আপনাদের বলবেন। আমি একটা কথা বলবো যে আপনারা যেটুকু চাষ করেন, বাড়ির উঠানে যেটুকু সবজি গাছ করেন, দয়া করে আপনারা জৈব সারটা প্রয়োগ করুন। ভিজিয়ে রাখলে হবে। জমিতে আপনি জল দিলে মাটিতে ভিজে রইলো, ব্যাস, জল ধরে রাখার কোনো দরকার নেই। এবার এতে কি তখন দুধ চুষে দেয়, প্রচন্ড গন্ধ। কিভাবে নিয়ন্ত্রণ করেন? সহজ সরল পদ্ধতি। ধানের যখন দুধ আসতে শুরু করবে সেই সময় খাল বিল থেকে কিছু গেড়ি গুগলি সংগ্রহ করবে, শামুক গেড়ি টেড়ি সংগ্রহ করে তার মাংস জায়গাটাকে আমরা একটু মেরামত। তাই বর্তমান কৃষি যে শেখ শাহজাহান আলী সুধীর বাবুকে আমরা কৃষক সম্মানে সম্মানিত করে আমাদের ময়না যেখানে বেশি করছে, আপনারা তো কম করছেন, যেখানে বেশি করছে সেখানে কি হচ্ছে, আর ফলন ভালো হচ্ছে না, শেকড় ভালো গজাচ্ছে না, মাটি তলে ঢুকছে না, মাটি তলে এক ফুট শক্ত লেয়ার তৈরি হয়ে গেছে, তাই তো এইগুলো সমস্যা হচ্ছে। তাহলে আপনি নিজে খাচ্ছেন কিন্তু আপনার ফিউচারে ছেলে মেয়ের কথা ভাবছেন না, নাতির পুতির কথা ভাবছেন না। আপনি নিজে একা খেয়ে মরে যাবেন, ওদের ওরা পাবে না কিন্তু ভবিষ্যতে। এই যে ফসলও পালাতে হবে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো ময়নায়। তাদের হাতে সম্পূর্ণ বিনা খরচে ওষুধ তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয়।
ময়নার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের অডিটোরিয়াম হলে বয়স্কদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো বৃহস্পতিবার। উদ্যোগে ছিল ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্র। বয়স্কদের হাতে সম্পূর্ণ বিনা খরচে ওষুধ তুলে দেওয়া হয় ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে। গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওইচ অশোক কুমার মাইতি বলেন, ন্যাশনাল হেলথ মিশনের যে উদ্যোগ, যে প্রত্যেকটি বয়স্ক নাগরিককে যে বিনামূল্যে চিকিৎসা এবং তাদের যে বছরে একবার করে অন্তত যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, সেই উদ্যোগটাতে আমরা কি করেছি, আমাদের যেটা করার দরকার ছিল, আমাদের ইনস্ট্রাকশন যে প্রতি জিপি ওয়াইজ একটা করে ক্যাম্প অর্গানাইজ করা, যে 60 বছরের মধ্যে যারা আছে, এবং আমরা সেটা কিছু শুরু করেছি। এবং আমাদের এই জুলাই মাসে আমাদের টার্গেট ছিল 3 মাসের মধ্যে কমপ্লিট করার, সেটা আমরা কিন্তু 1 মাসের মধ্যে কমপ্লিট করে দিলাম। আমাদের টাইম ছিল জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। আমরা 31 অগাস্টের মধ্যে 11খানা জিপি ময়না, আজকে চলছে 9 নম্বর জিপি, মানে 9টা জিপি আমরা আজকে কভার করছি। কালকে আছে 9-1, 9-2, নৈনচনপুর 1 এবং নৈনচনপুর 2। এটা হলে আমাদের প্রথম রাউন্ডের চেক আপ কমপ্লিট হয়ে যাবে। যে পরিষেবা দিচ্ছি আমরা এখানে বিনামূল্যে চেক আপ, তার সঙ্গে ওষুধ একদম ফ্রি, ব্লাড সুগার ফ্রি, আই চেক আপ, এর সঙ্গে ইসিজি যেতে থাকছে। মেশিন আমাদের ক্যারি করা সম্ভব নয়, সেই এই ইসিজির জন্য আমরা বলছি যে বিপিসি গেলে আমরা কিন্তু ফ্রি অফ কস্টে ইসিজিগুলো করে দেবো। অসিত পেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।